নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে যারা বসে আমার এই ভিডিও শুনছেন সবার প্রতি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং বেশ চতুর্দিকে জোরে সোরে আওয়াজ উঠেছে যে আহলে বাইতের নাম শেষে আলাইহিস সালাম বলা জায়েজ আছে কিনা। এ ব্যাপারে আজ থেকে 5 বছর আগে আমি স্পষ্ট ভাষায় পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। তারপরেও অনেকের অনুরোধে আজকে একটা ভিডিও আমি প্রস্তুত করছি। সেটা হচ্ছে আলাইহিস সালাম আসলে আহলে বাইতের নামে বা আম্বিয়া একরাম ছাড়া অন্য কারো নামে জায়েজ আছে কিনা। তো এই ব্যাপারে যারা জায়েজ আছে বলতে চায় তারা সূরা তওবার 103 নম্বর একটি আয়াত থেকে, যে আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এই আয়াত থেকে ওনারা দলিল দিতে চায় যে গায়রে আম্বিয়ার প্রতি আলাইহিস সালাম বলা জায়েজ আছে। মূলত এই আয়াত দ্বারা যারা ইস্তিদলাল করে তারা একান্তই অপব্যাখ্যা করে। কারণ এই আয়াতের যতগুলো তাফসীর আছে কোনো কেউ এটা জায়েজের পক্ষে বলেন নাই, বরং সবাই এই স্থানে যথাযথ স্থানে এখানে বলে দিয়েছেন যে এই আয়াতের মাধ্যমে গায়রে আম্বিয়ার প্রতি দরুদ শরীফ পড়া বা সালাত বা সালাম দেওয়া আলাইহিস সালাম বলা কোনোভাবেই জায়েজ হতে পারে না। তফসির জগতের মধ্যে সবচেয়ে মশহুর তফসির, যে তফসির প্রত্যেক আলেম মাত্রই পড়তে বাধ্য, পড়ে প্রত্যেক আলেমের ডায়েরিতে বা লাইব্রেরিতে থাকে, সেটা হচ্ছে রুহুল মাআনি, রুহুল বায়ান, তফসির দুররে মনসুর, তফসিরে কাশাফ, তফসিরে বাইজাবি, তফসিরে নাইমি এবং এই তফসিরে খাজানুল ইরফান সহ সমস্ত তফসিরগুলোতে এখানে আলাইহিস সালাম নাজায়েজেই বলা হয়েছে। আমি আপনাদের যদি দেখাই, তফসিরে রুহুল মাআনির মধ্যে সূরা আহজাবের 54 থেকে 57 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে আল্লামা ইসমাইল তফসিরে রুহুল মাআনি, আল্লামা মাহমুদ বিন আবদুল্লাহ আল আলুসি, তফসিরে আলুসি যেটাকে বলা হয়, বলা হচ্ছে তিনি সেখানে বলছেন যে ফালা ইউস্তামালু ফিল গায়বে ওয়ালা ইউফরাদ বিহি গায়রুল আম্বিয়া আলাইহিস সালাম ফালা ইউকালু আলী আলাইহিস সালাম বাল ইউকালু ওয়া সাওয়াহু ফি হাদাল আহইয়া ওয়াল আমওয়াত। যা অর্থাৎ